তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন এটা, ফাখবিরনি আনিল ঈমান, হে নবী আমাকে ঈমান সম্পর্কে বলেন। কি সম্পর্কে? ঈমান। এই যে গায়েব, গায়েব সম্পর্কে, ঈমান সম্পর্কে বলেন। কারণ ঈমান মানেই গায়েব। ঈমান মানে কি? গায়েব। দেখেন ঈমানের 6টা পিলার নবীজি বললেন। কয় পিলার? 6 পিলার নবীজি বলছেন। এখন ঈমান, আল ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহ বিশ্বাস করবে। কিসে বিশ্বাস করবে? আল্লাহ। দেখা যায়? আল্লাহকে দেখা যায়? আল্লাহ গায়েব না? গায়েব। ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস করবে। দেখা যায়? গায়েব না? আচ্ছা। ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করবে। কোরআন ছাড়া বাকিগুলো দেখা যায়? গায়েব না এগুলা? আচ্ছা। ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের সমস্ত রাসূলগণে বিশ্বাস করবে। দেখা গেছে রাসূল? আমরা কি আমাদের নবীকেও দেখেছি? এগুলো গায়েব না? গায়েব। ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করবে। পরকাল মানে মৃত্যুর পরের জীবন থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত দেখেছি আমরা কেউ? এগুলো গায়েব না? গায়েব। ওয়া আন তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এবং তুমি তাকদীর বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করবে। ভাগ্যকে দেখা যায়? লাউহে মাহফুজ আল্লাহ পাক ভাগ্য লিখেছেন না? দেখা যায়? কেউ জানে আগামীকাল কি হবে? জানে না। এই যে ঈমানের 6টা পিলার, এই 6টা পিলারকে মুখে স্বীকার করতে হয়, মনে বিশ্বাস করতে হয়, কাজেও বাস্তবায়ন করতে হয়। এই 6টা পিলার কি চোখে দেখা যায়? মুত্তাকিদের বৈশিষ্ট্য কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এই যে 6টা গায়েব, এগুলোতে যারা বিশ্বাস করে তারা হলো মুমিন। তারা কি? সুবহানাল্লাহ। আচ্ছা, আর 2টা প্রশ্ন বলে সামনে যাই। তৃতীয় প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলেন। তখন নবীজি বলছেন, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখা যায়? ওয়া ইল্লাম তাকুন তারাহ, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো, ফাইন্নাহু ইয়ারাক, তাহলে জেনে রাখবে আল্লাহ তোমাকে ঠিকই দেখছেন। দেখছেন না? এই কনসেপ্টটা, এই কনসিয়াসনেসের নাম হচ্ছে ইহসান, মানে আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করা। এই জিনিসটা যদি সবার ভিতরে থাকতো, কেউ কোনো দুর্নীতি করতে পারতো না।